উচ্চ করতেছে দুইজন দুজনই আছে বলো দুজন কথা বলছো দুজনই আছে দুজনই আছে একদম সাদা পোশাক আরে কি সে করে শুয়ারে বাচ্চা আমি টাকা পকেটে চলে যাবো পকেট ছিল টাকা ওইটাও খুলেছে এই আমাকে জাল পেস থাকে ঠিক আছে ওই মাল আনছো ওই মাল যারা আসে তারা তো সিস্টেম করেই আসে বলে তখন তো কিছুটা খোলা খোলা আমরা নতুন আসতেছি আসলে আমাদের খবর পাই হচ্ছে আমরা 9টার আনুমানিক 9:15 দিকে যখন আমরা দোকান খুলতে আসবো তখন এসে দেখি যে আমাদের শাটার ভাঙা। তারপরে আমরা ঘুরে দেখি যে আমাদের টোটাল 6টা দোকান ভাঙা, মানে শাটার ভাঙা। এটা পরে আমাদের সিসিটিভি খুঁজে দেখি যে আমাদের 6:02 থেকে শুরু হয়েছে এবং এইটা সকাল ভোর 6:02 সময়। আজকে প্রচুর কুয়াশা ছিল, কাছের মাসও দেখা যাচ্ছে না কুয়াশার যে অবস্থা ছিল সকালে। আমাদের পিছনে একটা গেট আছে, ওই গেটটা থেকে তালা ভেঙে ওই সাইডে ঢুকেও ওই পিছন সাইডে মার্কেটের পিছন সাইডে 3টে দোকান আর আমাদের এই গলিতে 3টে দোকান, মোট এই 6টা দোকানে আমাদের চুরি হয়েছে। তা এর মধ্যে আরডি ক্লথ স্টোরের যে মালিক ওনার সঙ্গে উনি বললো যে ওনার প্রায় 1,30,000 টাকার মতন। আমার নিউ মডার্ন শু আমার ক্যাশ কাউন্টার থেকে শুধুমাত্র টাকা নিয়ে গেছে, আর অন্য কিছু সেখানে আমার এখন টের পাচ্ছি না। আমার কাছে মাত্র 7,000 টাকার মতন। ওখানে আছে হচ্ছে আমাদের রূপমহল থেকে নিচ্ছে দমন ভাই, ওনার ওখান থেকে নিচ্ছে 33,000 টাকার মতন। আর আমাদের মার্কেটের সেক্রেটারি ভাই আছেন অহনা ফ্যাশন, ওনারটা উনি এখনো আসে নাই, ওনার টাকার অ্যামাউন্টটা বলতে পারবো না। তো আর ভাই আছে আর সম্পূর্ণ এই 6টা দোকান আমাদের চুরি হয়েছে এই রাত্রে এবং আধা ঘন্টার মধ্যে। এবং আমরা সিসিটিভিতে দেখতে পেলাম যে 2 জনের মতো লোক আসছে, একদম সাদা মতো মুখটা ঢেকে আসছে আর একদম পুরো এইভাবে ঢেকে আসছে এবং ওদের মুখে কোনো আকৃতি কেন কিছু টের পাওয়া যাচ্ছে না। এবং ওরা জানা শোনা এরকম ভাবে ওরা আসছে যেন আমার ডয়ারে কোনো চাবি থাকে সেটাও জানে, দোলনবার টাকা থাকে ক্যাশে না থেকে যে পাশে থাকে সেখানে সে টাকা বের করে নিয়ে ক্যাশে হাত দিয়ে নেই। মানে এত নিখুঁত চলছে আমাদের। আমার মনে হচ্ছে যে সে আমাদেরই পরিচিত কোনো একজনের মধ্যে আমাদের এরকম মনে হচ্ছে, মনে হচ্ছে মানে এত যারা শোনার লোক সে সিস্টেমে নিচ্ছে এবং খুব সূক্ষ্ম বেড়ে নিচ্ছে টুইটা। এবং আমাদের টাকার পরিমাণ সম্ভবত মনে হয় প্রায় 1,85,000 বা 2 লাখ টাকার মতো আনুমানিক একটা ধারণা আমাদের এরকম গেছে। আর বাকি আরো কিছু আছে কিনা সেটা জানা যাবে পরবর্তীতে খবর নিয়ে আসতে এসে দেখি যে এরকম দেখায়। তারপরে ভিতরে চুরি করে নিয়ে মোটামুটি 1,30,000 টাকার মতন নিয়ে গেছে। আর এমনি কোনো মালামাল মালামাল নিয়ে টাকাই নিয়ে